মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করে। কেউ সেই যুদ্ধে জিতে যায়, আর কেউ হারিয়ে যায় শহরের কোলাহলের ভিড়ে। এই জীবন যুদ্ধে কেউ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, আর কেউ দুমুঠো খাবারের জন্য হাত বাড়ায় মানুষের দুয়ারে দুয়ারে। ইট পাথরের এই নিষ্ঠুর শহরে মানুষের ভিড়ের মাঝেও আমি ভীষণ একা। ক্ষুধা এখানে আমাকে প্রতিদিন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অসহায়ত্ব এখানে শুধু শব্দ নয়, এটাই আমার প্রতিদিনের জীবন। দিন শেষে যখন শহরের সব আলো নিভে যায়, তখনও আমার যুদ্ধ শেষ হয় না, কারণ আমি কোনো গল্পের নায়ক নই। আমি সমাজের অবহেলিত এক মানুষ। আমি এক অসহায় ভিখারি। এই ভিখারির বাচ্চা, তুই এখানে কি করিস? ভাই, আমি একটু খাতি আইছি। এটা কি তোর মামার বাড়ি নাকি? খাতি আইছি, ফোট এখান থেকে। এ ভাই, আমি সত্যি 2 দিন ধরে না খাওয়া। আপনি আমার একটু খাতি দেন না। এই, এটা কি মগের মূল্যক নাকি? তুই খাবার চাইলি আর আমি তোকে দিয়ে দিলাম? তুই জানিস এখানকার একটা চায়ের দামও 60 টাকা। আমি কাকে কি বলছি? এই, ওঠ এখান থেকে, যা। ও ভাই, একটু কিছু দেন না। আমি সত্যিই না খেয়ে আছি। খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। একটু কিছু দেন। তোর জন্য মনে হচ্ছে আজকে আমার চাকরিটাই চলে যাবে। এই, ওঠ এখান থেকে, ওঠ। এ ভাই, এই আপনি আমার কলার ধরছেন কেন? তোর কলার কেন ধরছিস তুই বুঝতে পারছিস না? আয় আমার সাথে আয়, ভিখারির বাচ্চা, আয় বাইরে আয়, তারপর তোর মজা দেখাচ্ছি। আয় শালা ভিখারির বাচ্চা, আয় আয়, এক শর্মের দিওয়ানে, আয়। এরপর থেকে যদি এই হোটেলের আশেপাশে তোকে দেখি, তোর খবর আছে। এই শালার পাগল, যা এখান থেকে। যা শালার পাগল এখান থেকে। পাগলদের জন্য দোকান খোলার মতো নেই। কোথা থেকে যে আসে এইসব? এই নেন ভাই। বিল কত ভাই? 525 টাকা হয়েছে, আপনি 520 টাকা দেন। 500 টাকা রাখা যায় না ভাই? ভাই, রাখা গেলে আমি আগেই বলতাম, এইসব মালে বেশি লাভ হয় না। আচ্ছা ঠিক আছে, নেন। এই নেন ভাই টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসবেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, 3টা বেজে গেল, এখনো খাবার পাঠালো না? হ্যালো, কি করছো? কি ব্যাপার মনির মা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তুমি এখনো খাবার পাঠালে না? আমার কি উপোস রাখবা নাকি? মাংস রান্না করলাম, রুটি বানালাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ বুঝলাম, তা মাংস রান্না করেছো, রুটি বানায়ছো, তাই বলে এত সময় লাগে নাকি? আরে খিদের জ্বালায় পেটের ভিতরে ইন্দুর দৌড়িয়ে বেড়াচ্ছে, তুমি তাড়াতাড়ি ভাত পাঠাও তো। কিন্তু আমি তো রুটি বানাইছি। ওই হইল, ভাত রুটি একই কথা, যেটা বানায়ছো সেটাই তাড়াতাড়ি পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি মনিতে
পাঠাচ্ছি। ভাই হ্যাঁ সর সামনে দেখ। ভাই আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষে দেন। ভাই আমার কাছে তো ভাঙটি টাকা নাই, আপনি যান অন্য জায়গায় দেখেন। ভাই কিছু ভিক্ষে দেন। ভাই কিছু দেন। এই যা তো এখান থেকে। আল্লাহ গো, তোমার এই দুনিয়ায় কি কেউ নাই তোমার এই বান্দারা একটু খাওয়াবে? খিদের জ্বালা যা সহ্য করতে পারতেছি না, গায়ে একটু বলও নাই। দোকানদার ভাই আমাদের দুটো লাল চা দিন। আচ্ছা দিচ্ছি। আমার একটা রুটি দেন। আচ্ছা দিচ্ছি। কিরে তুই? হ্যাঁ আমি। রুটিটা দেন। পুরনো ফকিরি ভাত পায় না, নতুন ফকিরির আমদানি। এই নে যা, ব্যবসা ঝামেলা করিস না, যা। ও দাদা দেন না একটা রুটি, আমি সত্যি 2 দিন ধরে না খাওয়া। এই দিলাম তো 2 টাকা, আবার রুটি চাইছিস? তোর জন্য রুটির নামে এখানে বসে আছি, যা এখান থেকে, অন্য জায়গার থেকে যা। হাসি চাই, ভাত চাই, একটু চাঁদের ছায়া, ভিখারি নয় অভিশাপ, আমি দারিদ্রেরই মায়া। পেট যে ক্ষুধায় জ্বলে স্বপ্ন দেখে আহারের, কিন্তু বাস্তবতা ছিনে ফেলে সেই স্বপ্ন রঙিন দিনে। চাকাতেই বাঁচে জীবন, সদকায় ফেরে আলো, একটু দয়ায় বদলে যায় এক ভিখারির কালো রাত। একটু ভালোবাসা দাও, একটু মানবতা দাও, আমিও মানুষ, আমিও প্রাণ, আমার ক্ষুধা লেখে শোকের গান। ইয়া আল্লাহ আমাদের কখনো করো, ক্ষুধার্তের হাতে দাউরি ঘিক দয়া। আব্বা, ও আব্বা, তোমার জন্য খাবার নিয়ে আইছি। মনে তুই আইছিস, আয় ভিতরে আয়। নাও আব্বা, মা তোমার জন্য খাবার পাঠাইছে। তুই বস এখানে। দেখি খিদেতে পেটের মধ্যে চো চো করছে, ইন্দুর দড়িয়ে বেড়াচ্ছে। ও গোশের ঝোলটা তো সেই হয়েছে। এই যা, খাওয়া তো শুরু করলাম, কিন্তু পানি আনতে তো খেয়াল নেই। একা একা আর হয় না। মনির, তাহলে তুই বস, আমি পানি নিয়ে আসি। আব্বা তো চলে গেল, তাহলে আমি ফোনটা নিয়ে একটু গেম খেলি। বাবা গো, কেউ আসো, আল্লাহর ওয়াস্তে যদি কিছু দিতে। আব্বা নেই, আমি কিছু দিতে পারবো না নে।
তুমি দিতে পারবা না নে? আচ্ছা। আশেপাশে তো কাউকে দেখছি না, রুটিটা কি নেব? ওই কি নিয়ে যাচ্ছিস রে? দেখি কি নিয়েছিস। এই বের কর, হাত বের কর। না না, আমি কিছু চুরি করিনি, নিইনি কিছু, বিশ্বাস করেন। তার মানে তুই মোবাইল নিয়েছিস না? বের কর, বের কর, হাত বের কর, হাত বের কর। না সাহেব, সত্যি কথা, মোবাইল নিইনি। আবার মিথ্যা কথা, মোবাইল বের কর। না না, আমার মোবাইল নিস। বিশ্বাস করেন স্যার, আমি মোবাইল নিইনি। আবার মিথ্যা কথা বলিস। দেখি তোর পকেটের মধ্যে কি। ভাই, আমার মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গিয়েছে। এই রুটিটা আপনি নিয়ে যান। আমারও তো আছে প্রাণ, দুদিন চোখে দেখি না খাবার, ক্ষুধা লেখে শোকের গান। ইয়া, তুমি দেখো সব লুকানো নয় কোনো ব্যথা, মানুষ ফিরিয়ে নেয় মুখ, তুমি আমার শেষ কথা। একটু ভালোবাসা দাও, একটু মানবতা দাও, আমিও মানুষ, আমিও প্রাণ, আমার ক্ষুধা লেখে শোকের গান। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করো, ক্ষুধার্তের হাতে দাও রিজিক, দয়ার পথে। আল্লাহ গো, সব দুয়ারে ঝাঁটালা দিখে তোমার দুয়ারে আইলাম মাওলা, তুমি আমারে ফিরাইয়া দিও না। তুমি তো পরওয়ারদিগার, সবার রিজিক দাতা। তোমার এই অধম বান্দাটা আজ 2টা দিন কিছু খাই না, চুরি করছি, তুমি মায়ের খাওয়াইছো, তাতেও আমার অভিযোগ নেই মাওলা। ও আমার রব, ও আমার পালন কর্তা। আমার একটু রিজিকের ব্যবস্থা করে দাও না মাওলা, আমি আর পারতেছি না। একটু হলেও চলবে মাওলা। আল্লাহ, এবার অন্তত চাকরিটা যেন হয়ে যায়। ভাই ভাই ভাই, দিয়েন না ভাই, আমারে দেন, আমারে দিতেন। আমি আজ 2টা দিন না খাওয়া, দান বাক্সে দিয়ে দিলেন, আমারে দিতেন, আমি কিছু খেয়ে আপনার জন্য দোয়া করতাম, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতো ভাই। একই তো কথা, আল্লাহর রাস্তায় দান করলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। ভাই, মসজিদে দান করলে আল্লাহ কি আসলে মনের ইচ্ছা পূরণ করে? হ্যাঁ, করে তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমার কাছেও টাকা আছে। আল্লাহ, আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও না, আমি যেন পেট ভরে খাতে পারি। ভাই, আমি তো টাকা দিয়েছি, আল্লাহ আমার মনের আশা পূরণ করবে। করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি চেয়েছো? আমি চাইছি আমি যেন একবেলা পেট ভরে খাতে পারি। আপনি কি চাইছেন ভাই?
আমারটা তো জানি না, তবে তোমার মনের আশা পূরণ হবে এখন। কি করে ভাই? আজকে আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। সত্যি? আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, চলো। আপনি অনেক ভালো। আল্লাহ আপনার অনেক ভালো করব। এরকম ভালো মানুষ এখন পাওয়াই যায় না। ফাঁসি চাই, ভাত চাই, একটু ছাদের ছায়া। ভিখারি নই অভিশাপ, আমি দারিদ্র্যের মায়া। পেট যে আগুনে জ্বলে, স্বপ্ন দেখে এক মুঠো ভাত, কিন্তু এইখানে চলো। দুনিয়া ফিরিয়ে না ভাই, এখানে যাব না। এরা খুব খারাপ। না না, কোনো সমস্যা নেই, আমি আছি না, চলো। জাকাত দিলে বাঁচে প্রাণ, সদকায় ফেরে আলো। একটু দয়া বদলে দিতে পারে এক ভিখারির কালো রাতগুলো। আরে চলো, বসো, সমস্যা নেই, কেউ কিচ্ছু বলবে না, আমি আছি না। কি খাবা খালি বলবা, ঠিক আছে? ভাই আমি একটু সাদা ভাত আর ডাল খাবো। আরে তোমাকে সব খাওয়াবো, তুমি বসো এখানে। হ্যাঁ, আপনি বসেন। তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। বসো। মিরাজ, এই মিরাজ, জি স্যার, তুমি কি করো ওইখানে? কাজ করছি স্যার। 6 নাম্বার টেবিলে খাবার দাও, 9 নাম্বার টেবিলটা পরিষ্কার করো। ঠিক আছে স্যার। কিরে ভিখারির বাচ্চা, তুই আবার আমাদের রেস্টুরেন্টে আসছিস? ওঠ এখান থেকে। ভাই আপনি এমন করছেন কে? এক স্যার আমার এখানে খাতি নিয়ে আইছে। আবার মিথ্যা কথা বলিস? সরি, তোর একদম স্টপ ইট। ননসেন্স, আপনি ওনার গায়ে হাত দেওয়ার কে? এই ভিখারির গায়ে হাত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর পারমিশন লাগবে নাকি? শোনেন মিস্টার, এই রেস্টুরেন্টে কোনো ভিখারি অ্যালাউ না। শাট আপ, হি ইজ মাই গেস্ট। এই ভিখারি আবার আপনার গেস্ট? হাসালেন ভাই। বলছিলাম ভাই, চলেন না আমরা অন্য কোথাও যাই। দেখতেই তো পাচ্ছেন কত ঝামেলা হচ্ছে। আমি তো আগেই কইলাম এই রেস্টুরেন্টে এখানে ব্যবহার ভালো না। আপনি খালি খালি এখানে এসে। তুমি চুপ করে এখানে বসো, আমি দেখছি পুরো ব্যাপারটা। এই ওয়েটার, আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। এই সামান্য কাজের জন্য আবার ম্যানেজারকে ডাকতে হবে কেন? আমি যে বলছি এইটা কি যথেষ্ট মনে হচ্ছে না? দেখেন, আমাদের রেস্টুরেন্টের একটা সুনাম আছে, এখানে এদের মতো গরিব ফকিরকে খাইয়ে বদনাম করতে পারবো না। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় না এই রেস্তোরাঁয় গরিব ফকিরদের প্রবেশ নিষেধ। আপনি যদি আমাদের এখানে খেতে না দেন, তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব। যা ইচ্ছা করে নেন, আমার কোনো সমস্যা নেই। এই কি হচ্ছে এখানে? আরে বন্ধু, তুই এইখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? আমি তো এইখানকার ম্যানেজার। কবে থেকে? আরে এটা তো ওই ভাইয়ের রেস্তোরাঁ, আমি তো ওই ভাইয়ের সাথেই থাকি। ম্যানেজার কিছুদিন চাকরি ছেড়ে দেতে আমি এখানেই বসছি। আর তুই কি মনে করে? এই তো আমার এই ভাইকে একটু খাওয়াতে নিয়ে আসলাম, কিন্তু তোদের ওয়েটার যে ব্যবহার। ও আবার কি করলো? ও বলেছে এখানে নাকি গরিব ফকির এলাও না, আমাদেরকে খেতেই দিবে না। কি ব্যাপার মিরাজ, তোমাকে এই কথা কে বলেছে? ওই ভাই রেস্তোরাঁগুলো করে থাকতো মানুষের খাওয়ানোর জন্য, মানুষের উপকার করার জন্য। তুমি এত হিটলার কবে থেকে শুরু করলে? না মানে স্যার। যাও মাপ চাও। জি স্যার, আই এম সরি। যাও এখান থেকে। জি স্যার। বন্ধু, কি খাবি বল, বস এখানে। আমি তো কিছু খাবো না, তুমি বলো তুমি কি খাবা? বেশি কিছু না, দুটো ডাল ভাত হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য বিরিয়ানি পাঠাচ্ছি, কেমন? বন্ধু তাহলে তোরা বস, আমি হিসাবটা ক্লোজ করে আসি। ঠিক আছে বন্ধু। ঠিক আছে। এই চাচা, রাখেন রাখেন। কাকা, এই নেন আপনার ভাড়া। আপনার ভাড়া তো 10 টাকা, 20 টাকা দিলাম। আমি চাকরি পেয়েছি তো, একটা চা খাবেন? হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন। আব্বা, আব্বা কোথায় আপনি? আব্বা, ও আব্বা। আব্বা, একটা খুশির খবর আছে। আব্বা, আমি ওহি ইন্টারন্যাশনাল আইটি ফার্মে জব পেয়েছি।
এই যে জয়েনিং লেটার দিয়েছে। এই কোম্পানি কি কাজ করবি এখানে? আইটি কোম্পানি বাবা, আমি এখানকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হয়েছে হয়েছে, এমন একটা ভাব করছিস যেন দুনিয়াটা উদ্ধার করেছিস। তোর স্যালারি কত ওখানে শুনি? 80,000 বাবা। ঠিক আছে, যা ভেতরে যা, ফ্রেশ হয়ে নে। এত বড় একটা কোম্পানিতে এত ভালো পোস্টে চাকরি পেলাম, তাও আব্বা খুশি হলো না? কি ব্যাপার, ছেলে এত ভালো চাকরি পেয়েছে, তারপর ওর বাবার মন খারাপ? দেখি ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। আমি কি কখনোই আব্বাকে খুশি করতে পারবো না? এত বড় একটা অর্জনেও আমার আব্বা আজ আমাকে বুকে টেনে নিল না। ও ভাই, এসেছো তুমি? বসো। কি ব্যাপার মিঠু, সুমন যে চাকরিটা পেয়েছে সেটা ভালো কোনো কোম্পানিতে চাকরিটা হয়নি? না না, ভালো না মানে, এটা অনেক ভালো কোম্পানি, অনেক বড় মানের কোম্পানি। তাহলে ছেলে চাকরি পেয়েছে, তুই খুশি না? তার মানে কোম্পানি... না না ভাই, স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানির চাকরি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে তুই সুমনের সাথে এমন ব্যবহার করলি কেন? ভাই, তুমি তো জানো সেই ছোট থেকে ওকে কত শাসন করেছি। আমি এখন যদি হঠাৎ করে ওকে ভালোবাসা দেখাই, তাহলে ও ভাববে আমি ওকে নয়, ওর চাকরিকেই বেশি ভালোবাসি। কিন্তু ভাই, আমার ছেলে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তা ঠিক, আসলে তুই অনেক বুদ্ধিমান। আচ্ছা তাহলে তুই থাক, আমার একটু কাজ আছে, আমি থানার দিকে যাব। আচ্ছা ভাই, আবার আচ্ছা এসো। আচ্ছা আচ্ছা। আব্বা, আব্বা, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি আপনাকে অনেক ভালোবাসি। সারা জীবন এত ভালো রেজাল্ট করেছি, এখন এত ভালো একটা চাকরি পেলাম, তবু বাবা খুশি না। আসলে বাবা তো আমাকে কখনো ভালোই বাসেনি, সারা জীবন খালি শাসন আর অবহেলাই করেছে। এটা আসলে আমার নিজের বাবা কিনা তাও এখন সন্দেহ হয়। এটা অনেক ভালো কোম্পানি, স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানির চাকরি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে তুই সুমনের সাথে এমন ব্যবহার করলি কেন? ভাই, তুমি তো জানো সেই ছোট থেকে ওকে কত শাসন করেছি। আমি এখন যদি হঠাৎ করে ওকে ভালোবাসা দেখাই, তাহলে ও ভাববে আমি ওকে নয়, ওর চাকরিকেই বেশি ভালোবাসি। কিন্তু ভাই, আমার ছেলে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ভাই খাবো? হ্যাঁ, খাওয়া শুরু করো। আচ্ছা। হ্যাঁ। আরে আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। আরে তুমি বাহাদি খাচ্ছ কেন? ও স্যার, আমি তো ওই ডাইন হাতে বল পাই নে, ডাইন পাতেও বল পাই নে, এই জন্য আমার কেউ কাজেও নেয় না, এই জন্যই ভিক্ষে করি। ঠিক আছে, খাও। হে আল্লাহ, আমি তো তোমার এক বান্দার মনের আশা পূরণ করলাম, মসজিদেও কিছু দান সৎকা করলাম। তুমি আমার মনের ইচ্ছা পূরণ করে দাও আল্লাহ। হাতে সর্বশেষ এই কয়টা টাকাই ছিল, সেখান থেকে দান করলাম, লোকটাকে খাওয়াচ্ছি। জানি না কিভাবে চলবো মাওলা, তুমি আমার ভরসা। একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। কিরে, এত মনোযোগ দিয়ে কি ভাবিস? আরে কিছু না, তুই বস এখানে। কিরে, কি হয়েছে তোর? আরে কিছু না রে। তুই কিছু অর্ডার দিসনি? না, কিছু খেতে ইচ্ছে করছে না। অন্তত একটা দুধ চা তো খাওয়া যায় নাকি? তা খাওয়া যায়। এই লাল, এখানে 2টা দুধ চা দিও।
তারপর বল, কি নিয়ে এত টেনশন করতেছিস? মাত্রই একটা জায়গা থেকে ইন্টারভিউ দিয়ে আসলাম। কি বলিস রে মামা, তোর মতো একটা সৎ মেধাবী পরিশ্রমী একটা ছেলে, একটা চাকরি হয় নাই? চাকরি হয়েছিল, কিন্তু অন্যদের মতো বসের পা চাটতে পারিনি, তাই অবহেলিত হচ্ছিলাম, চাকরিটা ছেড়ে দিয়েছি। আরে বেটা, তোর চাকরি হচ্ছে না, তুই আমাকে একবার বলতি। আরে ভার্সিটি থেকে বেরোনোর পর তোর সাথে তো কোনো কন্ট্যাক্টই নেই, কীভাবে বলবো? আচ্ছা বাদ দে, তুই এক কাজ কর, তুই এইখানকার ম্যানেজার হিসেবে কাজ শুরু কর। আমি ওই ভাইয়ের সঙ্গে কথা বলে ওই ভাইয়ের ফ্যাক্টরিতে তোর জন্য একটা বড় পদের চাকরির ব্যবস্থা করে দেবো। সত্যি? হ্যাঁ অবশ্যই। তোর এই এহসান আমি কোনোদিন ভুলবো না রে। আরে বিপদেই তো বন্ধুর পরিচয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقاموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ যা আছে সব বের কর। وأقيموا الوزن بالقسط ولا কি ব্যাপার, লোকটার জানে কি কোনো ভয় ডর নেই? কি রে, তোর মনে কি ভয় ডর নাই? হ্যাঁ, লোকটা বড়ই অদ্ভুত, সব কিছু চুপচাপ দিয়ে দিল, মনে কোনো ভয় ডর নেই। বিষয়টা কেমন হয়ে গেল না, দেখি তো। এই কি রে, আমার দেহা কি তো ডর লাগে না? হ্যাঁ, এই মামুর বেটা, আমি তোর লগে কথা কইতাছি, উত্তর দেস না কে? হ্যাঁ, সদাকাল্লাহুল মাওলানাল আযীম। জি ভাই, কিছু বলবেন? বলেন। এই আমি তোর লগে কি মস্করা করবার লাগছি? হ্যাঁ, আমি পাঠান, পুরা এলাকা আমার ডরে কাঁপবে, আর তুই কিনা চুনোপুটি আমার দিকে তাকাইলেই না। হ্যাঁ, তোর সাহস তো খুব বাইরে গেছে। কি রে, কথা কস না কে? ভাইজান, আপনি যেটা চেয়েছেন আমি তো সেটা দিয়ে দিয়েছি। এই লাগবো না তোর টাকা পয়সা, লাগবো না তোর মোবাইল মানি ব্যাগ, আমি চাই তুই আমার দেহা ডরা ডরা। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আপনার ক্ষমতা আমার আল্লাহর কাছে অনেক তুচ্ছ। আপনি পার্থিব সুখের জন্য যে পথ বেছে নিয়েছেন তা মোটেই ঠিক নয়। আপনি অচিরেই আল্লাহর কাছে পাকড়াও হবেন। ঠিকই তো, আমি এত কিছু কইরাও সহি না। সামান্য একটা দোকানদার হ্যাঁ কিনা আমার অবহেলা করল, তাতেই আমি রাইগা গেলাম। আমি এতটাই তুচ্ছ। আল্লাহ, প্রকৃত সুখ আল্লাহর তরফ থেকেই আসে। আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন, অনুগ্রহ করছেন। আপনি ফিরে আসেন ভাই, আমার মতো ভুল করেন না। আপনার ভাবসাব দেহিয়া মনে হইতাছে আপনার মনে অনেক কষ্ট। আমারে খুইলা কন্ত দেহি। হ্যাঁ ভাই, কিছুদিন আগে আমার কাছে একজন ভিখারি আসছিল। না সাহেব, সত্যি কথা, মোবাইল নিইনি। আবার মিথ্যা কথা, মোবাইল বের কর। না না, আমার মোবাইল নিস। বিশ্বাস করেন স্যার, আমি মোবাইল নিই। আবার মিথ্যা কথা বলিস, দেখি তোর পকেটের মধ্যে কি। আপনি সামান্য একটা চরমাইরা এত কষ্ট পাইতাছেন? আপনি জানেন না ভাই,
মাজলুমের দোয়া কতটা ভয়াবহ। ওই ব্যক্তি যদি আমাকে বদদোয়া দেয় আমি তো ধ্বংস হয়ে যাব। নিশ্চয়ই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা ধৈর্যশীল বলেই আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, তবে তিনি অবশ্যই কাউকেই ছাড় দেবেন না। আপনার কথা আর ব্যবহার সত্যি আমার অন্তরকে নাড়া দিল। আপনি সামান্য একটা চর মেরে এত কষ্ট পাচ্ছেন, আর আমি দিনে এতগুলো খুন করি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ যাক বাবা, হোটেলে তো এখন মেলা ভিড়। আমি এই সুযোগে ভিতরে যেয়ে সাইডে খাইয়ে আসি। কেউ আবার দেখছে নাকি আমার? না, আশপাশে তো সবাই খাওয়াই ব্যস্ত। দেখি এই সুযোগে ওই টেবিলে বসে পড়ি। ওই টেবিলে বসে কয়টা খাইয়ে চুরি চুরি করে এই ভিড়ের ভিতরেই বেরিয়ে যেতে হবে। ধরা পড়লে আজকে তো হবে না, এখানেই বসে। এই ভিখারি বাচ্চা, বাইরে বেরো। এই বকিস নে, কি চাই দে। কি খাবি? কি চাওয়া যায়? একটু সাদা ভাত আর একটু ডাল হলেই হবে। চুরি করে খাচ্ছি, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ কি করব, খিদে জ্বালা যায় সহ্য করতে পারছি না। আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তোমারে অনেক ধন্যবাদ। এবার ভালো হলো, এই জন্য এখান থেকে খেয়ে বেরিয়ে যেতে পারি। আল্লাহ তুমি সাহায্য করো। আঙ্কেল, আমার বিল কত? 100 টাকা। মহাজন, আজ কয়টা দিন দেখি ওই ভিখারি চুরি করে খাবার খেয়ে চলে যায় বিল না দিয়ে। আপনি দেখেন না? আমি সবই খেয়াল করেছি, আমি সবই জানি। মহাজন, আপনি সবই তো জানেন, তাহলে ওরা কিছু বলেন না কি জন্যে? শোন, আমি 2 দিন আগে যখন আসছিলাম তখন দেখি। ও আল্লাহ, একটু রহম করো না আল্লাহ, খুব খিদে লাগছে। আল্লাহ তুমি 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 ওই হোটেলটাই একটু ভিড় দাও, যাতে আমি যাই একটু চুরি করে খাইয়ে আসতে পারি। ও আল্লাহ, একটু রহম করো আল্লাহ, একটু রহম করো। তোমার কাছে কিচ্ছু চাই না, খালি একটু খাওয়াবো আমার। আমি খেয়াল করলাম তার কিছুক্ষণ পর আমার দোকানে অনেক ভিড়, তার ভিতরে পাগলটা খেয়ে হুট করে বেরিয়ে চলে গেল। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই ফকিরের কারণে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয়? আরে গাদা, সব পাগল পাগল না, কিছু পাগল আল্লাহর রহমত। কাকা এই নেন, এটা আপনার জন্য। খাবেন? হ্যাঁ ঠিক আছে, যান। ভাইজান, এটা আপনার জন্য, খাবেন? হ্যাঁ আসি। কাকি, এটা খাবেন। কি ব্যাপার ভাই, আপনারা প্রতিদিন এখানে খাবার বিতরণ করেন? আপনারা কোন সংগঠনের লোক? ভাই আমি কোনো সংগঠনের লোক নই, সংগঠন হলে তো অনেক লোককে আনতাম। ভাই তাহলে আপনি কেন প্রতিদিন অসহায় লোকদের খাবার বিতরণ করেন? তাহলে শোনেন। এই সুমন, কোথায় তুমি? স্যার আমি এই তো অফিসে নিচে আছি স্যার। তুমি
তুমি তাড়াতাড়ি অফিসে আসো। তোমার সফটওয়্যার একটু সমস্যা হয়েছে, কেউ সমাধান করতে পারছে না, তোমাকে লাগবে। এসে দেখো তো কি হলো। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। এই এখানে এত ভিড় কেন? এখানে একটা লোক মারা গিয়েছে। কি বলেন? আল্লাহ গো! সাহেব, সাহেব, এই এখানে কি চাও তুমি? সাহেব, আমি আজ অনেক দিন ধরে না খাওয়া। আল্লাহর বাস্তে যদি কিছু দিতেন। এই এখানে কি করছো? কাজ করে খেতে পারো না? সাহেব, আমি ডাইন পাশে বল পাইনি। আমার ডান সাইড প্যারাডাইস। মানুষজন আমার কাজে নেয় না, টাকাও দেয় না কেউ। কাজ করে খেতে পারো না? এই নাও 20 টাকা, খাবার খেও, গাঁজা টাজা খেও না। সাহেব, টাকা না, আমার যদি একটু খাবার দিতেন। খাবার খাবা? আচ্ছা তাহলে এখানে বসো, আমি ভিতরে যেয়ে ক্যান্টিন থেকে খাবার পাঠাচ্ছি। ওকে? অনেক দিন পর আজকে আবার খাবো, আলহামদুলিল্লাহ। লোকটাকে আমি এখানে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু আমি ভিতরে গিয়ে ভুলে গিয়েছিলাম। তার মানে লোকটা আমার জন্য মারা গেল। ভাঙা হাতে আকাশ ধরি, পেটে আগুন, চোখে পানি, আমি অসহায় এক ভিখারি। কেউ কি শোনে আমার কাহিনী? ফুটপাথে ঘুম আমার, আমারও তো আছে প্রাণ। দুদিন চোখে দেখি না খাবার, ক্ষুধা লেখে শোকের গান। ইয়া তুমি দেখো সব লুকানো নয় কোনো ব্যথা, মানুষ ফিরিয়ে নেয় মুখ, তুমি আমার শেষ কথা। একটু ভালোবাসা দাও, একটু মানবতা দাও, আমিও মানুষ, আমিও প্রাণ, আমার ক্ষুধা লেখে শোকের গান। ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করো, ক্ষুধার্তের হাতে দাও রিজিক, দয়ার পথে আমাদের চালাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রহমান। হাসি চাই, ভাত চাই, একটু ছাদের ছায়া, ভিখারি নয় অভিশাপ, আমি দারিদ্রেরই মায়া। পেট যে ক্ষুধায় জ্বলে স্বপ্ন দেখে আহারের, কিন্তু বাস্তবতা ছিঁড়ে ফেলে সেই স্বপ্ন রঙিন দিনে। চাকাতেই বাঁচে জীবন, সদকায় ফেরে আলো, একটু দয়ায় বদলে যায় এক ভিখারির। একটু খাবারের ব্যবস্থা করে দাও না আল্লাহ। একটু ভালোবাসা দাও, একটু মানবতা দাও, আমিও মানুষ, আমিও প্রাণ, আমার ক্ষুধা লেখে শোকের গান। ইয়া আল্লাহ আমাদের করো করো, ক্ষুধার্তের হাতে দাও রিজিক, দয়ার পথে আমাদের চালাও। ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করো, ক্ষুধার্তের হাতে দাও রিজিক, দয়ার পথে আমাদের চালাও। ইয়া রহমান, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া
ربي